আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিভাবে পরিবর্তন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে এই যে একটা ব্রাউজার ব্যবহার করব, এক্ষেত্রে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এইটা ব্যবহার করছি। তো ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আপনাদের রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা লিখবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এখানে আপনারা এটা লেখার সময় একটু চেক করে নেবেন যে আপনার ডিভাইসটা আপনার যে রাউটারের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার সাথে কানেক্ট আছে কিনা। অনেক সময় দেখা যায় যে অনেকে ডাটা কানেকশনটা অন করে এই কাজটা করতে চান, তাহলে কিন্তু হবে না। তো আমার দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা চালু রয়েছে, আমি জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে ভিজিট করছি। তো ভিজিট করলে লগ ইন পাসওয়ার্ড যদি সেট আপ করা থাকে তাহলে সেটা চাইবে। তো আমি লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দিলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো আপনারা এখানে লোগোর পাশেই পেয়ে যাবেন 3 লাইন মেনু। তো 3 লাইন মেনুর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস সেটিংস। তো জাস্ট ওয়্যারলেস সেটিংস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করে পাসওয়ার্ডটা এখানে ক্রস করে দিয়ে আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের 8 ক্যারেক্টার্স এর বেশি ব্যবহার করতে হবে, বা 8টা ব্যবহার করলেও আপনাদের এক্ষেত্রে কাজ হবে। এখানে আপনারা এখানে সিম্বলসের পরিবর্তে এখানে আপনারা লেটার্স এবং নাম্বারস ব্যবহার করবেন। তবে অনেক রাউটারে সিম্বলসও ব্যবহার করা যায়, অনেক রাউটারে স্পেসও ব্যবহার করা যায়, আবার কিছু রাউটারে এসব ব্যবহার করা যায় না। তো এগুলো হচ্ছে কি আপনাদের রাউটার অনুযায়ী কাজগুলো আপনারা করে নিতে পারবেন। তো আমার এখানে যেহেতু একটু আগে আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিয়েছি, তো এখন আমি আর পরিবর্তন করতে চাচ্ছি না। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের রাউটার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।